দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের খিলালপাড় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া ও প্রতিবাদ করায় হামলার ও বেদম মারধর শিকার হয়েছেন একই গ্রামের মোহাম্মদ ফজলুর রহমান। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমাদের এই এলাকা যেন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা, আর এর নেপথ্যে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। হাসনে আরা বেগম ও স্বামী জামাল হোসেন দীর্ঘদিন প্রকাশ্যে ইয়াবা এবং ভারতীয় মদ বিক্রি করে আসছে, যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় কিছু লোক। হামলা ও হত্যার হুমকি পাওয়া মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ৪ জুলাই শনিবার আমাকে একদল ব্যক্তি ঘিরে ফেলে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। জীবন বাঁচাতে এলাকার কিছু লোকজন এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। পরে তিনি চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তিনি বলেন, ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা আজকে 10-12 বছর ধরে বেছে আমি 22 সালে করছিলাম, আন্দোলন করছিলাম সার্কেল সহ এই ব্যবসা বন্ধ রাখার লেগে। তারা ব্যবসা বন্ধ রাখে না, এলাকার মধ্যে আরও কয়েকজনে ব্যবসা করে। আমারে মাইরা লাউনের লেগে আমি কইছি আমি বাচ্চা থাকলেও এই ব্যবসা করতে তো করে দিতাম না। এই কারণে আমারে তারা 5 জনে দইরা জামাল, হাসিনা আর হাসিনার জিয়েরা সহ আমার মেম্বার চাষিরে আমি দেখে একটু সাহস করছিলাম। আমার মেম্বার চাষি এবারে আমার ধাক্কা দিয়ে তাকে বল দিছে। আমার 2 জনে পারে 4 জনে মারছে। 4 জনে মারছে। আমার ঘর নিতে গলছিল আমার দুয়ার থেকে দইরা তারা 4 জনে আলগে দিয়ে এই টিফা দিয়ে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকাই লাইতে চাইছিল। আমার বারোটার লাগে আমি খুব কষ্টে আছি, খুব আতঙ্কে আছি। আমি এলাকার মানুষও এই মিটিংয়ে আমি করছি যে আমার মাইরে লওয়ার সম্ভাবনা আছে। আমার ভাতিজা আমার হুমকি দিয়েছে, আপনারা আবার দেখবেন। পরবর্তীতে দেখলো আমার ঠিক হয়ে মাইরে লাইতে নিয়েছিল। আমি বিচার চাই। আসলে জনগণ, আমি বুঝি না, জনগণ ওনার থেকে পান সুপারি খায়, ওনার থেকে খয়ার খায়, অনেক নেতৃবৃন্দ খয়ার খায়। 3 দিন আগে 4 দিন আগে এলাকার লক্ষ্মীপুরের আলো নামে সংগঠনের তারা ধরছিল। এরপরে 20-25 জন চেয়ারম্যান সহ 20-25 জনে ওনারা ছুড়াই নিছে। ওনারা ছুড়াই নেওয়ার পরে উনি আরও ওনার পাওয়ার বাড়ছে। কোটি টিয়া এই ব্যবসা করে ব্যাংকে হালাই রাখছে আর মানুষের লোকে বোঝনের লেগে। এই দিন বলে 1.5-2 লাখ টাকা খরচ করে ছুটতে গেছে। এই যে পোলা বাইনে ধরছে যে সারছে অনেক চাঁদের আলোর এলাকার মানুষ যারা খয়ার খায় 20-30 জনের স্বামীরে ফেসারও আলাইছে। এই তুমি ছাইরা দাও, হাসিনারে ছাইরা দাও, কত সুযোগ দাও। হাসিনায় মনে হয় 1.5 লাখ না 2 লাখ টাকা বলে এই দিন খরচ করছে। পরে হাসিনারে ছাইরা দেওয়ার পরে অনেক হাসিনা আরও অত্যাচার শুরু করছে বাড়াইয়া। আমার মনে হয় শামীমের পোলা বাইন দেওয়া মনে মামলা দিছে এই ব্যাপারে কোনে আরও খেপছে হাসিনা আমার প্রতি। আমি কেড়ে কইলাম হাসিনার জিয়েরা বেড়ায় এই ব্যবসা করে, জিয়েরা এবং আমার মেম্বার চাষি সহ এই ব্যবসা করে। মেম্বার চাষির দেখে আমি একটু সাহস করছিলাম যে আমার চাষি বাঁচাইব। চাষি আরও টেইলে থাকো ঘরের ভিতরে আমার ডুয়াইতে চাইছে। আমার ভাতিজি, আমার ছেলে 2টা বিদেশ বাইরে, আমার ছেলেরও এরকম আসক্ত করছিল। আমার ছেলেরে আমি রিহেব সেন্টারও দিছি। তারা মাগনা খাওয়াই আমার ছেলের 10-12 বছর আগে এই সেন্টারও আমার ছেলেরে দিছি। পর্যন্ত পারছি না। বর্তমানে আল্লাহর নামে জিয়াদও নামছি, আল্লাহর নামে আমি জিয়াদও নামছি যে আমি এই ব্যবসা করতে দিতাম না আমি বাচ্চা থাকলে। এর লেগে আমার মাইরা লাইতে বললে আজকে দুপুরে ধরছে। মাননীয় প্রধানমন্ত্রী 0 টলারেন্স ঘোষণা করছে। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য এলাকার নেতৃবৃন্দ সহ আমরা এই বিষয়ে মাদকের বিরুদ্ধে আমরা নামছি। এবং অত্র আমার এলাকায় আমি চিন্তা ভাবনা করতারি। আমার এলাকায় আমরা সব নেতৃবৃন্দরা নামছি এবং নামার পেছনে কিছু আমার মনে হয় কিছু নেতৃবৃন্দ, এলাকার নেতা কিছু আছে, তাগো ছত্রছায়ায় ওনারা ব্যবসা করতে পারে। না হইলে এত বড় ক্ষমতা আমি দেখি না যে আমি ফজলুর রহমান, আমি একজন নামি দামির ছেলে, ওনারা ইয়াবা ব্যবসা কইরা আমার মাইরদুর কইরা হাসপাতাল ফাটাইব, আমার মাইরা লাইতে বলে ঘর নিব। অবশ্যই আমার মনে হয় যে ওনাকে শেল্টার দাতা আছে, না হইলে তারা এইভাবে ব্যবসা করতে পারে না। পোলা বাইনেরা, এলাকার গণ্যমান্য লোকেরা সামাজিকভাবে আমরা বন্ধ করতে চাই। কেউ এই ব্যাপারে আসলে, কেউ নিতে আসলে, বিক্রি করতে আসলে এবং কেউ কিনা নিতে আসলে এটি আমরা। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।